কিসের তার এত জোর? কেন সে এই এফডিসিতে আইসা রাজনীতির জোর দেখাইতে আসে? এটা আমরা চাই না। কিন্তু কোনো লাভ হয় নাই। ভোট যেখানে দেওয়ার সেখানেই দিছে, কারণ মনে প্রাণে সব দানবী সবাই এগুলা প্রমাণ আছে মোবাইলে, সবাই এটা সবাই মোবাইলে প্রমাণ আছে। টাকা দিয়ে নাকি ভোট সবার হাতে হাতে টাকা দিছে, দিয়ে দিয়ে সে ভোট চাইছে, কিন্তু ভোটটা ঠিকই ভালো মানুষের কাছে চলে গেছে। দীপজল ভাই মানুষকে করোনার টাইমে বাড়ি বাড়ি খাবার পৌঁছাই দিতে। কই নিপুণ 2 বছর থাকছে, কেউ আসে নাই। এই ইলেকশন করে নাই, তখন দীপজল ভাই ইলেকশনও করে নাই, খাবার গুলা যে পৌঁছাইছে ভ্যান গাড়ি দিয়ে দিয়া পেঁয়াজ চাল ডাল ওনার নিজের ইয়ে থেকে পাঠাইছে। আর নিপুণ কার জোরে কেস করে, নিপুণ কার জোরে কোর্টে যায়? কিসের তার এত জোর? কেন সে এই এফডিসিতে আইসা রাজনীতির জোর দেখাইতে আসে? এটা আমরা চাই না। আমরা কোন শিল্পীরা চাই না, আমরা চাই অভিনয়, প্রযোজক, ডিরেক্টর, আমরা এটা চাই, আর কিচ্ছু চাই না। আমরা সাংবাদিক ভাইরা আপনারা এইটুকু হেল্প করেন, আমাদের চলচ্চিত্রকে বাঁচায় দেন, কারণ এখানে ফাইটার আছে, নাচের মেয়েরা আছে, তারা চায় কাজ, আর আমরা শিল্পীরা তো কাজ করি। এটাকে নষ্ট করতেছে, এত সুন্দর একটা জায়গা এটা 2 বছরে নষ্ট করে দিছে। আমরা কেউ আসি নাই এখানে, এফডিসিতে কোনো কাজ করি নাই। সাধারণ মানুষও কিন্তু হাসাহাসি করছে আপনাদের এই কাজ। আমরা বাইরে গেলে সবাই কয় চলচ্চিত্র এরকম নষ্ট, চলচ্চিত্র এইটা। এখন আবার মামলা করছে, পাবলিক সবাই হাসতেছে। পরিচয়টুকু দিতে পারছি, আমরা এই পরিচয় দিতে পারবো না। আজকে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই এফডিসি তৈরি করে দিয়ে গেছে। শিল্পীরা বাঘের মতো চলছে, আগের পুরানা শিল্পীরা কোনো কেস কামারি এইসব হয় নাই। আজকে চলচ্চিত্রেতে কেস কেন আমি এটা বুঝি না। চলচ্চিত্রে কেন কেস? প্রধানমন্ত্রী শেখ হাসিনা সজাগ দৃষ্টি করার জন্য এই কথাগুলো আমরা বলছি। শিল্পীরা অসহায়।